বি.আর. আম্বেদকরকে নিয়ে বক্তব্য প্রসঙ্গে এই কংগ্রেসের বিক্ষোভ আলাদাভাবে। সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা একত্রিত হয়ে তারা বিক্ষোভে সামিল হন। বি.আর. আম্বেদকরকে অপমান করেছেন অমিত শাহ, এমনটাই অভিযোগ কংগ্রেসের। সংবিধান নিয়ে আলোচনায় সংবিধান প্রণেতাকে অপমান করা হয়েছে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। আর এড়িয়ে আজ উত্তাল হয় লোকসভা। দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন। সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেসের। কথা বলবো আমরা এই নিয়েও। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন সরাসরি। রাজীব, সংবিধান প্রণেতাকে অপমান, এই অভিযোগ তুলে সংসদ চত্বরে কংগ্রেসের তুমুল বিক্ষোভ, আমরা সেই ছবি দেখলাম। দেখো, একদিকে যেমন আমরা জানালাম যে তৃণমূল কংগ্রেস তারা স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে, পাশাপাশি কংগ্রেসও কিন্তু চুপ করে বসে নেই। তারাও কিন্তু এই বিষয়টাকে নিয়ে একেবারে ময়দানে নেমে পড়েছে। আজকে সকালেই কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধী, যিনি লোকসভার বিরোধী দলনেতা, এবং মল্লিকার্জুন খাড়গে, যিনি রাজ্যসভার কংগ্রেসের বিরোধী দলনেতা, এবং তিনি ছাড়াও, তারা দুজন ছাড়াও প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের দুই কক্ষের সমস্ত সাংসদরা তারা আজকে মকরদুয়ারের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। এবং তাদের মূল দাবি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়া। দেখো, যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন, অমিত শাহর এই মন্তব্যের পর বিতর্ক খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছে। এবং কংগ্রেস শুধুমাত্র এই ইস্তফা চেয়ে বা দাবি করেই বসে নেই, তারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করছেন। এবং দলের দুই কক্ষের দুই নেতা মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করছেন অমিত শাহর এই মন্তব্য নিয়ে। এবং যেটা চাপ বাড়ানো হচ্ছে, যে ইস্তফার দাবি জানানো হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাতে সংসদে দাঁড়িয়েই এই বিষয়ে তার মন্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান, এই ব্যাপারে কিন্তু কংগ্রেস তারা চাপ বাড়াচ্ছে সরকারের ওপর। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসও তারাও কিন্তু স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা একসঙ্গে কিন্তু দেখা যাচ্ছে একই ইস্যুতে পৃথক পৃথকভাবে সরকারের ওপর চাপ বাড়াতে উঠে পড়ে লেগেছে। এবং তারা একদম সংসদ কক্ষে যেমন বিক্ষোভ হচ্ছে, আমরা দেখেছি যে সংসদ অধিবেশন, লোকসভা অধিবেশন এই ইস্যুতেই মুলতুবি হয়ে গিয়েছে, রাজ্যসভা মুলতুবি হয়ে গিয়েছে। অর্থাৎ সংসদ অধিবেশন যখন একেবারে শেষ পর্বে, 20 তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য বলা যেতে পারে আগুনে ঘি ঢেলে দিয়েছে। বিরোধীরা এমনিতেই একাধিক ইস্যুতে সরব ছিল। একদিকে যেমন আদানি ইস্যু রয়েছে, একদিকে যেমন মণিপুর ইস্যু রয়েছে, অন্যান্য ইস্যু রয়েছে, তৃণমূল কংগ্রেসের দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং বাংলাকে বঞ্চনা, এমন সব ইস্যু রয়েছে। যখন বিরোধীরা একেবারে দুই কক্ষেই তারা সরব হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার একটি মন্তব্য বিরোধীদের একটি অন্য অস্ত্র, একটি অতিরিক্ত অস্ত্র জুগিয়ে দিয়েছে, যাকে হাতিয়ার করে বিরোধীরা কিন্তু সরকারকে চাপে রাখার চেষ্টা করছে এবং তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করছেন। রাজীব, ধন্যবাদ। আর এই আজ যে ইস্যুতে কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হয়, অর্থাৎ বি.আর. আম্বেদকরের অপমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই অভিযোগ। আর এ প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সভাপতি, তিনি কি বলেছেন শোনাবো। जब वो डॉक्टर बाबा साहब अम्बेडकर के बारे में बोल रहे थे, उन्होंने ये कहा था कि आप लोग अम्बेडकर अम्बेडकर 100 बार पुकारते हो, उतना ही अगर आप 100 बार भगवान का नाम अगर लेते तो आप 7 बार स्वर्ग में जाते। यानी बाबा साहब अम्बेडकर का नाम लेना ये गुनाह है और उनकी बनाई हुई संविधान को विरोध करना उनकी मंशा थी। उसीलिए हम वो कंडेम करते हैं और आई डिमांड हिज रेसिग्नेशन। वी all the parties demand his resignation and he should apologize to the country. কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তার বক্তব্য আমরা শুনছিলাম। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন, কংগ্রেসের একেবারে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাদের বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বি.আর. আম্বেদকরকে অপমান করেছেন, সংবিধান প্রণেতাকে অপমান করা হয়েছে যে সময় সংবিধান নিয়েই আলোচনা হচ্ছিল, এমনই অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। উত্তাল হয় লোকসভা।
দফায় দফায় মুলতবি হয় অধিবেশন। অমিত শাহর ইস্তফা দাবি করেছে কংগ্রেস। একদিকে যেমন কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যের জন্যই তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন, নোটিশ দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। গতকাল সংসদে সংবিধান নিয়ে আলোচনা অমিত শাহ বলেন, এখন আম্বেদকরের নাম নেওয়া ফ্যাশন হয়ে গিয়েছে, এর বদলে ভগবানের নাম নিলে স্বর্গলাভ হয়ে যেত। বক্তব্য ছিল অমিত শাহের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।